আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারিয়ামস মম ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি। কারণ আজকে সোশ্যাল মিডিয়ায় যা দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে ফিলিস্তিনি জিন্দাবাদ নিয়ে একটা স্লোগান হচ্ছে। আজকে বাংলার মানুষ ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিচ্ছে। দেখলাম ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ এবং সাজ্জিস হাসনাত আবদুল্লাহ ওনাদের নেতৃত্বে আজকে যে সমাবেশ তারা আয়োজন করেছে, তো ভাবলাম যে একটু শেয়ার করি সবার সাথে। আসলে আমরা মুসলমানরা এমনভাবে নির্যাতিত হচ্ছি যে ফিলিস্তিনে আজকে আমাদের মুসলিম জাতি যেভাবে নিপীড়িত হচ্ছে, তাদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, বোমা হামলা করা হচ্ছে, তাদের এআই কি একটা যন্ত্র সেটা দিয়ে তাদের হত্যা করা হচ্ছে, গণহত্যা। আসলে আমাদেরকে এমনভাবে মর্মাহত করেছে, শোকাহত করেছে যে আমরা মনে হয় যে আমরা পাখার থাকলে উড়ে যেতাম, উড়ে গিয়ে তাদের আমরা আবার পাখার তলে নিয়ে আমাদের বাংলাদেশে নিয়ে চলে আসতাম। তো তাই আজকে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো জেগে উঠেছে। যদি আমরা আমাদের মুসলিম জাতি যারা আমাদের সামান্য ছোট্ট একটি রাষ্ট্র, আমাদের হয়তোবা সেটুকু সামর্থ্য নেই, কিন্তু যারা বড় বড় রাষ্ট্রতে বাস করে, যেসব রাষ্ট্রনেতাদের শক্তি আছে, সামর্থ্য আছে, যারা এই যুদ্ধকে প্রতিহত করতে পারবে, আজকে তারাই চোখ বন্ধ করে বসে আছে। মনে হয় তারা দেখছেই না যে আজকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা কীভাবে মারা যাচ্ছে। বিশেষ করে শিশুরা নিহত হচ্ছে, কারণ যে আমরা জানি সবাই যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, অথচ আজকের শিশুদেরকেই তারা বেশি লক্ষ্য করছে। কারণ আজকের শিশু আগামী দিনে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ হবে, একজন ইসলামিক স্কলার হবে। তাদের ভিতরে যে কতটা মেধা লুকিয়ে আছে, কিন্তু সেগুলোকে তারা শেষ করে দিচ্ছে পৃথিবী থেকে। তাদের লক্ষ্য, বিশেষ করে শিশুরা, তারা যে গণহত্যা শুরু করেছে। তো আমাদের এভাবে আমরা যে ইসলামে বলে যে সামর্থ্য থাকলে হাত দিয়ে করো, না হলে মুখ দিয়ে করো। তো আমাদের আজকে আমরা মুখ দিয়ে প্রতিবাদ জানাচ্ছি, হয়তো বা এরপরে আর হাত দিয়েও প্রতিবাদ জানাতে হবে। জানি না ঠিক পরক্ষণে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো আজকে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের সারা বাংলাদেশের মানুষ আজকে এই অনুষ্ঠান পালন করছে, সমাবেশ করছে, মিছিল করছে। তো যারা এই ইসলামিক কথাগুলো যাদেরকে ভালো লাগে, যারা পছন্দ করেন, সবাই কিন্তু সব ভিডিও পছন্দ করেন না। অনেকে আছে যেগুলো দেখায় মনে আনন্দ দেয়, যা দেখাতে হৃদয় দোলা লাগে, সেসব চ্যানেলগুলোতে লাইক করে, কমেন্ট করে এবং সেসব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে। অনেক দর্শক এরকম আছে যে তাদের মনে আনন্দ দেওয়ার জন্য, বিনোদনের জন্য সেসব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে। কিন্তু যারা আমার এই কথাগুলো শুনতে ভালোবাসেন, ভালো লাগে, যারা আমার এই ভিডিওটি দেখেন এবং যারা ইসলামকে ভালোবাসেন, সো প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও কোনো সামাজিক কথা, কোনো ভালো কথা, কোনো ইসলামিক কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং আমার ভালো লাগবে, আনন্দ পাবো আমি যে আপনারা আমাকে ভালোবাসেন, সেজন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। এবং আপনাদের যে এই ফিলিস্তিনি জিন্দাবাদ
এই সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এটুকুই চাওয়া যে আমি এসব কথাগুলো আপনাদের সামনে বলি, তো আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন, আমাকে আপনারা সাহায্য করবেন, তাহলে আমি একটু অনুপ্রাণিত হব, আমার এই কষ্টটা সার্থক হবে। আসলে চারিদিকে যা দেখছি তা না বললেই নয়। এজন্যই আমার এই চ্যানেলটা খোলা, যে আমি মানুষকে কিছু কথা জানাতে চাই, আমার মনের কথাগুলো সবার সাথে শেয়ার করতে চাই। কারণ আমরা যে সমাজে বাস করি, বিশেষ করে এই সমাজ আমাদের এই কথাগুলো শুনতে চায় না। এই কথা যদি আমাদের পরিবার বা আমাদের আশপাশের লোকদের সামনে এই কথা বলি, তো এত পরিমাণ অপমান করে যে বলার কথা নয়। কিন্তু অনেক মানুষ আছে যারা এসব কথা শুনতে ভালোবাসে, তারা ভালো লাগে এসব কথা শুনতে, তারা কোনো রোম্যান্টিক কথা শুনতে ভালো লাগে না তাদের এই সামাজিক ইসলামিক কথাগুলো শুনতে অবশ্যই ভালো লাগে। এই জন্যই বলি যে আমার এমন যারা দর্শক, তারাই আমার এই ভিডিওটি দেখবে এবং আমার কথাগুলো শুনবে, কারণ সবাই তো এসব কথা শোনার যোগ্য না। এই জন্য আমি তাদের সামনে কিছু বলি না, আমি আপনাদের সামনে বলি। যদি আপনারা এসব কথা শোনেন, আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমি আরও গল্প শোনাবো, আমার জীবনের গল্প শোনাবো, চারপাশের আশপাশের গল্প শোনাবো। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা কি আমার এসব কথা শুনতে চান। যদি আপনাদের ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন, অবশ্যই যদি না ভালো লাগে সেটাও জানাবেন। কারণ আপনাদের যা চাহিদা আমি যদি তা দিতে না পারি, তাহলে তো এসব আমার কষ্ট সব ব্যর্থ হয়ে যাবে। তো আপনাদের মনের কথাগুলো প্লিজ জানাবেন, আর আপনারা যেভাবে কমেন্ট করবেন আমাকে, আমি সেভাবে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।